যারা আমাদের মতো বাসায় মাংস খেতে খেতে বিরক্ত হয়ে বাসার বাইরে কোনো রেস্টুরেন্টে বাংলা খাবার খেতে আসবেন, মন মতো না হওয়ার সম্ভাবনা বেশি। তো আই থিঙ্ক আরও 2 একদিন পরে গিয়ে যাওয়াই বেটার। বাসায় একটু আলু ভর্তা একটু ডাল রান্না করে খান, সেটাই ভালো হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে উত্তরাতে দাঁড়িয়ে আছি। এটা এসেছি অষ্টব্যঞ্জনে খাওয়া দাওয়া করতে। অলরেডি তো মনে করেন মাংস এত পরিমাণ খাওয়া হয়েছে, তাই আমি ভাবলাম যে মাংস ব্যাপারটা একটু থাক আপাতত, হয়তো 2 একদিন পরে আবার খেতে মন চাইবে, তখন খাবো। আজকে অষ্টব্যঞ্জনে কিছু মাছের আইটেম হয়, কিছু ভর্তার আইটেম হয়, আর বাংলা খাবারের ভেতরে মোটামুটি এই একটা রেস্টুরেন্টই দেখলাম খোলা আছে। আরও হয়তো 2-একটা আছে, বাট অষ্টব্যঞ্জন উত্তরে আমার কখনো যাওয়া হয়নি, ওই কারণে অষ্টব্যঞ্জন এসেছি। চলেন উপরে যাই, দেখি অষ্টব্যঞ্জনে আজকে কি খাওয়া যায়। অষ্টব্যঞ্জনে বেসিক্যালি বন্ধ হয়ে গেছে, ওদের খাবার দাবারও নাকি সব অ্যাভেলেবেল হয়নি। তো ঘুরে ফিরে আজকে আমি যে জায়গাটাতে অনেকবার এসেছি এরকম একটা জায়গায় আসলাম, কারণ এখানে ভাতের সাথে ভর্তা প্লাস ওই ধরনের আইটেম পাওয়া যাবে যেগুলো আমার খেতে মনে চাচ্ছে। তো আমরা আবারও আজকে পালকিতে এসেছি। পালকিতে আমি আরও 3বার এসেছি আগে, 2বারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। লাস্টে যখন এসেছিলাম তখন বেশ কিছু জিনিস খুব একটা মন মতো হয়নি। তো চলেন আজকে আবার সেই পালকিতেই যাব, দেখি পালকির বর্তমান কী অবস্থা। বেসিক্যালি আমার রাতের খাবারটা খেতে হবে বাইরে, ওর জন্যই খুঁজছিলাম। তো মনে হলো পালকির থেকে বেটার অপশন আশেপাশে কম আছে, তো চলেন যাই দেখি কি খাওয়া যায়। পালকির ঠিকানা হচ্ছে একদম জমজম টাওয়ারের অপর পাশে, কাচ্চি ভাইয়ের বিল্ডিংয়ের পাশেই, হাউস বিল্ডিংয়ের দিকে যেতে হাতের বাম পাশে পড়ে। এখানে এতবার আসলাম, তো যাই হোক অ্যাটলিস্ট এখানে রাতের খাবারটা পাওয়া যাচ্ছে এবং ভর্তা আইটেম এগুলো পাওয়া যাবে আই থিঙ্ক। আর মাছের অনেকগুলো আইটেম এখানে পাওয়া যায়। তো আমরা অর্ডার করবো বেসিক্যালি মাংস বাদ দিয়ে যে আইটেমগুলো আছে সেগুলো। মাংস আমরা খেতে চাচ্ছি না, মাংস খাবো না দেখে বাসার বাইরে এসে খাওয়া। সাদা ভাত নিব, খিচুড়ি নিব না, গরুর কিচ্ছু নিব না। আমাদেরকে ভাত দেন, ভাতের সাথে আপনাদের এই ভর্তা আইটেম কি হবে? স্যার ভর্তা আইটেম আলু ভর্তা আর শুটকি ভর্তাটা হবে আর আর কোনোটা হবে না? শেষ। তাহলে এই দুটোই দেন। আর মাছের আইটেম কি হবে? স্যার লাইটটা প্রায় হবে, রূপচাঁদা প্রায় হবে, ছোট মাছ চচ্চড়ি হবে, রুই মাছ হবে, পাবদা মাছ হবে। তাহলে রুই মাছ দেন, পাবদা মাছ দেন, আর লোটটা ফ্রাই দেন। ডাল বা সবজি কিছু হবে? ঠিক আছে, তাহলে এগুলোই দেন। আর আপনাদের একটা ইয়ে হয় ওই যে, পাতলা ঘি ডাল হবে স্যার। হ্যাঁ দেন পাতলা ঘি। দেন একটা পাতলা ঘি ডাল দেন। অ্যাটলিস্ট 2টা ভর্তার কয়েকটা মাছের আইটেম পাওয়া গেছে, আমি তাতেই হাতে। এটা দিয়ে আমার মানে তৃপ্তি করে খাওয়া হবে যদি রান্নাটা ঠিক হয়। এখানকার খাবার প্রথম 2বার আমার অনেক ভালো লেগেছিল। 3 নম্বর বারে এসে দেখলাম যে সব কিছুই ছিল, দেখা যাক 4 নম্বর বারে এসে কি হয়। তো আমাদের খাবার কিছু আইটেম চলে আসছে। আরও আমাদের ট্যাংরা মাছ, সরি আমাদের একটা ছোট মাছের চচ্চড়ি আসবে, একটা আলু ঘাটি আসবে। তো অপেক্ষা করছি ওই জিনিসগুলো আসলেই আমরা খাওয়া শুরু করব। তবে পালকিতে আমার কাছে যেটা মনে হয়েছে, খাবার দাবার তো আমি এর আগের বারে এসে একটু কমই ভালো লেগেছিল আমার। সাথে সাথে সবচাইতে বেশি যেটা ডাউনগ্রেড হয়েছে আই থিঙ্ক সেটা হচ্ছে এখানকার সার্ভিস যারা দিচ্ছেন তাদের কথাবার্তা, তাদের সার্ভিস দেওয়ার ধরন, যেটা আমি আজকে এখানে এসেও একটু আঁচ করতে পেরেছি, যেটা প্রথম প্রথম অনেক ভালো ছিল। তো আমরা যা অর্ডার করেছিলাম তার মধ্যে লোটটা ফ্রাইটা অ্যাভেলেবেল নাই। সাথে হচ্ছে আমাদের আর একটা আইটেম পাবদা মাছ। তো ওনারা বললো পাবদা মাছের যে কোয়ালিটি এখন আছে সেটা সার্ভ করার মতো না, এই জন্য ওনারা পাবদা মাছটা দিতে চাচ্ছে না। তো আমাদের যিনি সার্ভিস দিচ্ছেন উনি বারবার ভুলে যাচ্ছে। আমাদের আর একটা ছোট মাছ ছিল সম্ভবত, ওটা উনি ভুলে গিয়েছেন বললাম। সম্ভবত ছোট মাছের চচ্চড়িটা আমি পাবো আর কি। যিনি আমাদের সার্ভিস দিচ্ছেন ওনার সম্বন্ধে একটা জিনিস আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। উনি বারবার বলার পরেও বিভিন্ন আইটেম উনি ভুলে রেখে আসছেন। ইটস ফাইন, জিনিস ভুলে যেতেই পারে, কিন্তু বারবার বলে দেওয়ার পরে উনি সেটা আনতে না গিয়ে অন্য টেবিলে সার্ভিস দিচ্ছেন, অন্যদের সাথে কথা বলছেন। আমি বসে আছি, আমি চাইলে খাবার শুরু করতে পারি, কিন্তু আমি চাচ্ছিলাম যে সবগুলো একসাথে আসলে আপনাদেরকে দেখাবো। তো আমি সেটাই ওনাকে বললাম যে আমার সব খাবার একসাথে আসলে আমি দেখাবো। উনি এই পাশের টেবিলেই সার্ভিস দিচ্ছেন, এখান থেকে কিন্তু ওনাকে বললো যে ছোটো মাছের চচ্চড়িটা কি পাবো কিনা, বলে হ্যাঁ পাবো। তো উনি আনতে গেল, উনি আনে নাই, উনি পাশের টেবিলে সার্ভিস দিচ্ছে। এই এত অল্প সময়ে তো ভুলে যাওয়ার কথা না, জানি না কেন উনি করছে। এটা কখনোই ঠিক হতে পারে না, একটা টেবিল কমপ্লিট না করে আরেকটা টেবিলে যাওয়া। এবং আসতে হবে। তে আপনি তো আমাকে বলতে পারেন, আপনি সব জায়গায় সার্ভিস দিচ্ছেন, আমি খাবার নিয়ে বসে আছি। আসুন এর বিঘা আসার ওই ধরে এখন ডাকছে সার্ভিসম্যান শর্ট না শর্ট ঠিক আছে, গেছে, তারা এখন আসেন, আজকে আসে এসে তারপরেও একটা টেবিলে সার্ভ করলে এটা কমপ্লিট করে যাওয়া উচিত না? নাই ঠিক আছে, বলে দিবেন যে নাই। এই জন্য আমি সবসময় বলি যে একটা রেস্টুরেন্টে খাবার এনভিরনমেন্টের সাথে সাথে
যারা কাজ করছেন তারা কিভাবে করছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা অনেক বড় একটা ব্যাপার না, তারপরেও আমরা প্রায় 20-25 মিনিট ধরে এইভাবে বসে আছি। ওনাকে বলার পরে উনি অন্যান্য কয়েক জায়গায় সার্ভিস দিয়ে তারপরে এসে বললো ভাই, এটা উনি যখন জেনেছে সাথে সাথে আমাদেরকে বলে দিলে আমাদের জন্য ভালো হতো। এনিওয়ে, আপনাদেরকে দামগুলো বলে দিই। এটা হচ্ছে আলু ভর্তা, এটার দাম হচ্ছে 30 টাকা। সাথে আমাদের আরেকটা ভর্তা পেয়েছি, শুটকি ভর্তা। এই শুটকি ভর্তার দাম হচ্ছে 50 টাকা। এখানে এটা আছে আলু ঘাটি, গরুর মাংস দিয়ে। যদিও মাংস খেতে চেয়েছিলাম না, বাট আমার এই আলু ঘাটিটা অনেক পছন্দ, সো আলুর এই তরকারিটার জন্য আমার এটা বেসিক্যালি নেয়া। এটা দাম হচ্ছে 210 টাকা। এখানে পাতলা ডাল আছে, এই ঘি পাতলা ডাল যেটা বাটি ভর্তি, এটার দাম 40 টাকা। এখানে একটা আমরা রুই মাছ পেয়েছি, এই রুই মাছটার দাম হচ্ছে 200 টাকা। আপাতত এই আইটেমগুলো অ্যাভেলেবেল এবং এটাই আমরা পেলাম আর কি। তো চলুন খাওয়া শুরু করবো। আলু ভর্তা দিয়ে শুরু করব। একটা আলু ভর্তা নিলাম, আর একটু নিব হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা অনেক মজাদার হয় এখানে, আমার আগের খাওয়ার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে কেমন হবে আমি জানি না। চলেন আলু ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। এই একটা খাবার যেটা সবাই জানে যে ভাত দিয়ে আলু ভর্তা খাওয়া খুব একটা স্বাস্থ্যকর না, কিন্তু বাঙালি হিসেবে এর বিকল্প খুব কমই পাই, এই মজা অন্যটাই পাওয়া যায় না। বিসমিল্লাহ। সরিষার তেলের ঝাল আলু ভর্তায় থাকার দরকার আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি এটা এত বেশি পাই যে একদম নাকে গিয়ে লাগে। এত থাকলে আবার সমস্যা, একটা লেভেল তো ঠিক রাখতে হবে। প্রতিবার আহ, প্রতিবার এটা গেলার সময় একদম মানে মাথার মাথায় গিয়ে লাগছে। একটু লেবু নিলাম এই জন্য। এই লেবুটা সরষের তেলের ধপটা একটু কমাই দিচ্ছে আর কি। এবার হচ্ছে ওনাদের শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা এরকম মারাত্মক লেভেলের লাল রঙের হলেও এটাতে কিন্তু ঝাল খুব কমই থাকে ওনাদের, কিন্তু খেতে ভালো লাগে। হালকা একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, বেশ সুস্বাদু। আমি আগে যতবার খেয়েছি ভালো লেগেছে, এবারও ঘ্রাণটা ভালো পাচ্ছে। চলুন খাওয়া যাক। আগেরবারের মতো সুন্দর রসুনের ঘ্রাণটা আছে। ওনাদের এই শুটকি ভর্তাটা খুব মিহি করে বানানো হয়, আর হালকা একটা ঝাল আর বেশ পরিমাণ রসুনের একটা ঘ্রাণ থাকে, এই জন্য আমার কাছে বেশ ভালো লাগে। এটা বেশ মজা। আর শুটকির যে ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা কম, ফ্লেভারটা পাবেন, বাট শুটকির বাজে ঘ্রাণটা কম, এই জন্য খেতে ভালো লাগে। ডক্টর বলছে সবকিছুতে লেবু খাইতে, খাই না। হাতটা কেটে গিয়েছে, তো এই কাটার কারণে ডক্টর বলছে যে বেশি বেশি করে লেবু খেতে, এই জন্য শুটকিতে একটু লেবু চেপে নিলাম। লেবুতে স্বাদটা খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছে। মাছের আইটেম পেলাম একটাই, তো মাছ নিয়ে নিলাম। একটু ঝোল হলেই হবে। এটা আলু আছে দেখছি, বেশি করে পেঁয়াজ আছে, আবার টমেটো। একটু ঝোল দাও। এই হচ্ছে রুই মাছ, 200 টাকার সাইজ হিসেবে আমি খারাপ বলতে পারি না, কারণ উত্তরায় এরকম সাইজের রুই মাছ 300-400 টাকা দামেও খাওয়া হয়েছে আমার। ওই হিসাবে আর কি মনে হচ্ছে এটার দাম ঠিক আছে। হালকা ঝোল, চলেন খেয়ে দেখি এটা আসলে খেতে কেমন। পেঁয়াজের একটা মিষ্টি ভাব আছে, যেটা না থাকলেই মনে হয় তরকারিটা বেশি ভালো লাগতো। মাছের তরকারিতে পেঁয়াজের মিষ্টি ভাবটা আমার কাছে খুব একটা জম।
এই হচ্ছে মাছ, মাছটা ফ্রেশ, মাছটা ভালো ফ্রেশ আছে। ঝোলের কোয়ালিটির অ্যাভারেজ বলতে হবে, সুস্বাদু না তেমন, কোনো দিক দিয়েই তেমন কোনো স্বাদের আহামরি কিছু পাচ্ছি না। মাছটা ফ্রেশ, এদিকটা বলতেই হবে। 200 টাকা হিসাবে মাছটা ঠিক আছে। আমাদের এখানে সার্ভিসের কোয়ালিটি অবশ্যই এখন বর্তমানে খুবই খারাপ। তারপরে এখন আবার অনেকেই ছুটিতে রয়েছে, ওই কারণে আরেকটু সমস্যা হচ্ছে আমাদের। তবে এটা যতটুকু প্রচার প্রসার পেয়েছে ওটা টিকিয়ে রাখতে হলে সার্ভিস উন্নত করার থেকে বেশি জরুরি এখন আপাতত ওনাদের কিছু নাই। খাবার 2টা আইটেম কারো ভালো লাগবে, 2টা কারো খারাপ লাগবে, সার্ভিস ভালো দিলে এটা সবাই বলবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট এখানে। আমরা একটু ভাত নিয়ে নিই, আরো কয়েকটা আইটেম বাকি আছে। ডাল বাকি আছে, সাথে বাকি আছে আলু ঘাটি। আমি একটু আলু ঘাটির যে আলুর তরকারি, এটার জন্যই আমার বেসিক্যালি আলু ঘাটি নেয়া। মাংস তো খাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না, আমি সেই আলুটাই আসলে আগে নিয়ে নিচ্ছি। বগুড়া যেতে ইচ্ছে করে, কিন্তু যেতে 5-6 ঘন্টা সময় লাগে, আর সময়ের অভাবে আসলে বগুড়া যাওয়া হয় না। আলু ঘাটি দেখলে আবার খেতে মন চায়। ইনশাল্লাহ তাড়াতাড়ি বগুড়ায় গিয়ে আবার আলু ঘাটি খান। বগুড়ায় গিয়ে আমি খুব মজা পেয়েছি। চলেন খাওয়া যায়। আজকে এটা আলু ঘাটির আশেপাশেও হয়নি, লেবু নেই। যখনই কোনো খাবার আমার মনের মতো হয়নি, আমি তখন একটু করে লেবু নেই। আর ডক্টর আমাকে বলছে বেশি করে লেবু খেতে। আলু ঘাটিটা হয়েছে একদম মানে মাংসই জাস্ট মনে হচ্ছে আলুর ভিতরে ঘন্ট করে দেয়া। আলু ঘাটি যেরকম স্বাদ ওরকম হয়নি আজকে। বগুড়ায় বসে যে আলু ঘাটি খেয়েছি, যদিও সেটা মাহফিলের আলু ঘাটি ছিল না, ওর সাথে আসলে কোনো আলু ঘাটি তেমন একটা তুলনা করা যায় না। তবে এইখানকার আলু ঘাটি মানে আগে যে কয়েকবার খেয়েছিলাম মোটামুটি ভালোই স্বাদের ছিল, খেতে খাওয়া যেত আর কি, ভালো লাগতো। আস্তে আস্তে সব কিছুই একটু ডাউনগ্রেড হয়েছে। সার্ভিস তো হয়েছে, খাবারও এখনও বেশ মজা। শুটকি ভর্তাটা বেশ মজা ছিল, পুরি মাছটা ঠিকঠাক ছিল, তবে আলু ঘাটিটা আর কি অনেকে খেয়ে মজা পাবে হয়তো, কিন্তু আমি যেহেতু আলু ঘাটি আগে খেয়ে আসছি, এটা ওই স্বাদের কাছাকাছি না, এই জন্য বলতে পারলাম। একটু ডাল নিয়ে নিই। এটা ছিল হচ্ছে ঘি দিয়ে পাতলা ডাল, বাস। দেখি তো ঘি দিয়ে পাতলা ডাল দিয়ে খাই। মানে আজকে আসলে মাংস তো মুখে দিতে ইচ্ছে করছে না, এসব খাওয়ার জন্যই আসা। এটা ভালো আছে, ডালটা খুবই মজা। এই পাতলা ডালটা তো আগে আরো নেওয়া উচিত ছিল। খুবই দারুণ তো ডালটা। পাতলা ডাল হলেও এটা বেশ ঘন, আর ঘিয়ের একটা সুন্দর স্মেল আছে। আহা, ভুল হয়েছে, যদি প্রথমে আলু ভর্তার সাথে এটা দিয়ে খেতাম মজা পেতাম। যারা আমাদের মতো বাসায় মাংস খেতে খেতে বিরক্ত হয়ে বাসার বাইরে কোনো রেস্টুরেন্টে বাংলা খাবার খেতে আসবেন, এখন আপনি মানে ধোকা বলবো না, মানে আপনার মন মতো না হওয়ার সম্ভাবনা বেশি। বেশিরভাগ রেস্টুরেন্টেই লোকজন কম, সব আইটেম রান্নাও হচ্ছে না, সব কিছু নাকি পাওয়া যাচ্ছে না বাজারে। যদিও বাজার আই থিঙ্ক আজকে বা কালকে থেকে সব কিছুই খোলা থাকবে, তো আই থিঙ্ক আরও 2 একদিন পরে গিয়ে যাওয়াই বেটার। বাসায় একটু আলু ভর্তা একটু ডাল রান্না করে খান, সেটাই ভালো হবে। আপাতত রেস্টুরেন্টগুলো না যাওয়াই ভালো হবে। আর দেখছেন তো রেস্টুরেন্টের অবস্থা, পূর্বাচলে একটা খুব ভাইরাল রেস্টুরেন্ট, সেখানে দেখলাম মারামারি শুরু হয়ে গেছে। ধানমন্ডিতে একটা বেশ ভাইরাল রেস্টুরেন্ট, সেখানে মানুষের কারণে দেয়াল দেখা যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আপনি যেখানেই যাবেন আপনি বিরক্ত হবেন এবং আপনার টাকা নষ্ট হবে, এছাড়া তেমন কোনো কিছু হবে না। সো বেটার আরও সপ্তাহখানেক বাসায় রান্না করে খান। গরুর মাংসটা ফ্রিজে রেখে দেন,
বাসায় সবজি রান্না করেন, মাছ রান্না করেন, ভর্তা রান্না করেন, ডাল রান্না করে মন ভরে খান। রেস্টুরেন্টের সার্ভিসে কী পরিমাণ অবনতি হয়েছে তা পাশে আমার কিছু কলিগরা বসে খাচ্ছেন, ওনাদের কাছেও শুনলাম। না আসলেই লাইক আমি অনেক সুনাম করেছি এই রেস্টুরেন্টে, প্রথম 2বার এসে ভালো ছিল, ভালো বলেছি। এখন বাসার কাছে হয় আর এখানে বাংলা খাবার পাওয়া যায়, এই কারণে ঘন ঘন আরো 2বার আসা হলো। কিন্তু পরের 2বার এসে খাবার থেকে শুরু করে সবকিছুই কেমন যেন একটু ডাউনই পেলাম, খারাপের দিকেই পাচ্ছে। আর আজকে তো সার্ভিসের আগের বারও সার্ভিস নিয়ে অনেকে আমাকে বলেছে যে এখানকার সার্ভিস ভালো না, যারা আমার ভিডিও দেখে গিয়েছে। ওই দিন আমি প্রমাণ পেয়েছি যে আসলে সার্ভিসে বেশ অবনতি হচ্ছে, এবং তারা ওই দিন স্বীকার করেছে যে লোকজন কম, এই কারণে এরকম হয়েছে। আজকে তো আমি নিজেই দেখলাম সবকিছু, এই দিকটা এখানে উন্নত করা খুবই খুবই প্রয়োজন। ফ্রিডম এইটার এটা একটু পার্সেল দেওয়া যাবে, আর দিয়ে বিলটা দিয়ে সম্ভবত আমরা একটা এই যে এটা শরবত বলছি। সবাই ভালো থাকবেন, নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।